বুঝলাম না। মন্দির ভূত, মন্দির ভূত। আরে কত বড় সাহস তুই আমার বোনের গায়ে? আরে ভূত, কত বড় সাহস! শালা ভূত। আরে বুঝলাম না কি সমস্যা। বৃষ্টি, সমস্যা কি? বুঝলাম না। কি হলো? এটা কি চা বানাইছো? কেন? কেন মানে? এটা চা, এটা কোনো চা? হ্যাঁ, মানছে খায়, এগুলো মানছে খায়। তুই খা, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। শয়তানের বাচ্চা, আমার গায়ে ঝাড়ু দিতে বলিনি, আমার গায়ে ঝাড়ু দিতে বলিনি। তুই ঝাড়ু দিবি ওই দিক, তুই আমার গায়ে ঝাড়ু দিচ্ছিস কেন? হ্যাঁ, ও প্রতিশোধ নাও না? ওরে আজকে আমি চিয়ার দিয়ে পিড়ে একেবারে বাইরে হলাম। আমারে চেনে না, আমার বোনের গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস! এই কই বাইরা, কই তো জামাই কই? শয়তানের বাচ্চা, তোরে বলছি তুই আমার জামা কাপড় দিবি। বলছি আমার জামা কাপড় দিতে। তুই এই জামা কাপড় দিছিস কে? তোর জামা কাপড় ধুইয়ে সুন্দর করে নিংড়ে তারপর রদিও দেওয়া গেছে। হ্যাঁ, বাপের বাড়ি চলে যাবি, থাকতে পারবি না। যা, বন্ধ করে ঘুরে ফেলাবো বাইরে। বাসা কি রে থাকতে বাইটা? কিছু বলতেছি না, আবার কথা বলিস। তুই আমার সামনে বোনের গায়ে তুলিস, কত বড় সাহস তোর! একেবারে মাটির তলে পুঁততালাম। কেন তুই বোনের গায়ে হাত তুলছিস জানিস? কেন, কিসের কারণে হাত তুলি? ওর তো নিশ্চয় কোনো অপরাধ। এ কই, আমাকে একটু চা দাও। ও বাবা রে বাবা, গ্রামে আসলে অতিরিক্ত ঠান্ডা পড়ছে। শীতের সময় গ্রামে না আসাই ভালো। ওই রে, বুঝলাম না, চা চাচ্ছি কি তোমার কানে ভিতর কি যায় না? আসতেছি, বানায় আনার সময়টা তো দিবা নাকি? না। বুঝলাম না। কি হলো? এটা কি চা বানাইছো? কেন? কেন মানে? এটা কোনো চা? হ্যাঁ, মানছে খায়, এগুলো মানছে খায়। তুই খা, তুই খেয়ে দেখ কেমন হয়েছে। আমি তো সুন্দর করেই বানাইছি, সবসময় যেভাবে বানাই সেভাবেই তো বানাইছি। আবার বলিস সুন্দর করে বানাইছিস? এটা চা তাই ঠিক মতো বানাইতে পারিস না। হ্যাঁ, চা চাইছি আধা ঘন্টা পরে, তারপর চা নিয়ে আসছিস। আর এখন বলিস সুন্দর করে চা বানাইছিস। বানায় আনার সময়টা তো দিবা। শয়তানা বাচ্চা, কথা বলবি না একদম। কথা বললে কিন্তু একদম শেষ করে ফেলবি। আমাদের বাচ্চা, তোর সমস্যা কি? তোর সমস্যা কোথায় বল? তুমি সবসময় আমার সাথে এমন করো কেন? তোর কেন মারি জানিস না? তোর দোষে তোরে মারি, শুধু তো তোর গায়ে হাত তুলি না। কিরা, ওইটা কি? চকলেটের খোসা। চকলেটের খোসা ওই নিয়ে থাকবে কার জন্য? ওটা এগুলো কি পাতা। এগুলো পাতা এনে কিসের কারণে থাকবে? গাছ থেকে পড়ছে। গাছ থেকে ঝাড়ু দেওয়া যায় না? সকালে কি কষ্ট হয় উঠতে? ঘুমের থেকে উঠতে মনে করে না? সকালবেলা একবার ঝাড়ু দিছি তো। সকালবেলা ঝাড়ু দিলে পাতা থাকে কি? পাতা কি 36 বার পরে? হ্যাঁ, পাতা তো একবারই পরে। সকালবেলা ঝাড়ু দেওয়ার পরে যদি আবার পাতা পড়ে, আমার দোষ? মনটা চায় ঝাড়ু দিবি, এই পাতা ওই ময়লা, এদিকে এই কি এগুলো পরিষ্কার করা যায় না? সব জায়গায় ময়লা। এগুলো কি এদিকে না, এগুলো কি? ব্যথা লাগে কিন্তু, ছাড়ো। এগুলো কি? এদিকে শয়তান, এদিকে তুই কি সংসার করবি? তোর কি সংসার করার ইচ্ছা আছে, নাকি বাবার বাড়ি চলে যাবি? কোনটা করবি তুই আমার বুঝাই বল। তুই একটা কাজ ঠিক মতো করিস না। রান্না করতে দিলে হয়তো লবণ হবে, নাই ঝাল হবে, নাই তো লবণ হবে না। চা বানাইতে দিলে চিনি থাকবে না চায়। তারপরে এই যে সকালবেলা ঘর মানুষ তো ঝাড়ু দেয়, এখানে পাতা ওইখানে ময়লা, এগুলো থাকবে কিছুক্ষণ। হ্যাঁ, জমিদারের মতো 12টার সময় উঠবা ঘুম থেকে। তো এই কাজগুলো কে করবে? কাদের দাসী আছে যে কাজগুলো সে করবে? সমস্যা কোথায় তোর সমস্যাটা কোথায় বল? আমি চা বানাই আনতেছি। রাখ, ওই নে চা রাখ। চা বানায় আনতে বলছি? হ্যাঁ, চা বানায় আনতে বলছি তোরে? শয়তানের বাচ্চা, তোর যা মনটা চায়, তুই যখন ঢাকায় ছিলি তখন ওই সেম কাজটা করতিস। ভাবছি গ্রামে আসলে মানে গ্রামের পরিবেশে একটু মানে ভালো হইস কিনা, তুই তা না, তুই সেম একই ক্যাটাগরি রয়ে গেছিস। গ্রামে আসলে মানুষ কত সুন্দর আবহাওয়া, মানুষ একটু সকালবেলা উঠে ঘুম থেকে না? সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন না, আপনি জমিদারি পাইছেন না?
জমিদারি ছুটাচ্ছি তারা। কই যাও? ঝাড়ু দে, ঝাড়ু দে, ঝাড়ু দে, শয়তানের বাচ্চা, ঝাড়ু দে, ঝাড়ু দে, সুন্দর করে ঝাড়ু দিবি। একটা ময়লা যদি থাকে তাহলে কিন্তু তোরে আমি যা করবো না ফিস ফিস করে ফেলাবো। ঝাড়ু দে, আচ্ছা তুমি কাজে যাও, আমি ঝাড়ু দিচ্ছি। আমার সামনে ঝাড়ু দে, আমার সামনে ঝাড়ু দে, আমার সামনে ঝাড়ু দে, আমার সামনে সুন্দর করে ঝাড়ু দে। শয়তানের বাচ্চা, আমার গায়ে ঝাড়ু দিতে বলিনি, আমার গায়ে ঝাড়ু দিতে বলিনি। তুই ঝাড়ু দিবি ওই দিক, তুই আমার গায়ে ঝাড়ু দিচ্ছিস কেন? হ্যাঁ, ও প্রতিশোধ নাও না? সুন্দর করে ঝাড়ু দিবি, ওই দিক নিয়ে যাবি। এই একটা ময়লা যেন থাকে না এখানে, যেন তাকায় পড়লে যেন চেয়ারা চকচক করে। ঝাড়ু দে, ঝাড়ু দে, শয়তানের বাচ্চা, ঝাড়ু দে, ঝাড়ু দে। ওদিক যা, ওদিক যা, উনি ঝাড়ু দে, উনি ঝাড়ু দে, উনি ঝাড়ু দে, ঝাড়ু দে। শয়তানের বাচ্চা, দেখছো কেমন করে? আমি সামনে, তুই দেখিস না? ঝাড়ু দে, সুন্দর করে দে। এইভাবে কেউ ঝাড়ু দেয়? দেখছো? এ শয়তানের বাচ্চা, এই যে ময়লা, এখান থেকে ঝাড়ু দে। এদিকে আয়। জামা কাপড় ভিজাইছি 2 বালতি, ওগুলো সুন্দর করে ধুবি এখন, যা। ওগুলো ধোয়া শেষ করে মাছ আনছি, বড় বড় মাছ, মাছগুলো সুন্দর করে কাটবি। মাছ মাছ করতে পারি না। আবার বল, মাছ করতে পারো না তুমি? না, তুমি মাছ করতে পারো না? তুমি কি করতে পারো? তুমি খালি খাইতে পারো, গপ গপায় খাইতে পারো, কাজ করতে ইচ্ছে করে না। সুন্দর মতো মাছ কাটবি। যদি আজকে মাছ কাটতে না পারিস, তোর একদিন কি আমার একদিন, ভেড়িদের বাপের বাড়ি পাঠা দেবো। যা, যা, আমার টাকা খরচ কর, যা। ও এখানে বলতে জমিদারি পেয়ে গেছো না? জমিদারি শুরু রাখছি। এ তুই কি কাম করলি? কি? এ তুই কি কাম করলি আমার বল? তুই তুই যে এটা কি কাম করলি বল, আমার বল, কি কাম করলি তুই? এটা কি কি হয়েছে? তোরে আমি বলছি যে জামা কাপড় ভিজাইছি, জামা কাপড় কি তোর একাত্তা ভিজাইছি? আমার জামা কাপড় ছিল না এখানে? আসে তো, কই আছে? ধুয়ে দিচ্ছি তোমাকে। কই দিয়ে দিচ্ছিস? সব তো তোর। দিচ্ছি এই আমি। পেশে, এই পেশে তোর, ওই পেশে সব তোর। আমার জামা কাপড় কোথায়? বাবার বউ, বাবা জুতাও দিছো। ওইটা না বাচ্চা, তোরে বলছি তুই আমার জামা কাপড় ধুবি। তুই বলছি, তোরে বলছি, তোরে বলছি আমার জামা কাপড় ধুইতে। তুই এই জামা কাপড় ধুইছিস কে? তোর জামা কাপড় ধুইয়ে সুন্দর করে নিংড়ে তারপর রদিও দেওয়া গেছে। হ্যাঁ, আর আমার জামা কাপড়গুলো এখানে নষ্ট হচ্ছে না? এই হারামজাদি, আমার জামা কাপড় নষ্ট হচ্ছে না? মনটা যা চায় না, মনটা চায় তোরে বাপের বাড়ি চলে যাবি, থাকতে পারবি না। যা, বাসা যা, থাকতে পারবি না এখানে। ওঠোস না কে, ওঠোস না কে? তুই আমার বাসা থাকতে পারবি না। তোর কি দিয়ে বানাইছে আল্লাহ? হ্যাঁ, তোর যে এত বকি, তোর এই গিলুর ভিতর কি ঢোকে না? এর ভিতর ঢোকে না? ঢোকে না কথা নাকি? বুঝলাম না একটা ব্যাপার। তুই কি চাস? তুই কি চাস? তুই আমার একটু বলতো যে তুই এইটা চাস। এনে যা, আমার চোখের সামনে যা। 2 মিনিট টাইম, 2 মিনিটের ভিতর আমার জামা কাপড় যেগুলো আছে ধুয়ে সুন্দর করে রোদে দিবি। টাইম 2 মিনিট। কয়টা বাজে দেখছোস? টাইম যদি ওভার হয় না তাহলে কিন্তু তোর খবর আছে। যা বাইরা, বাইরা, বাইরা। আমার মনটা চাই ওরে
আমারে তাকাই আছোস শয়তানের বাচ্চা। হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। তুমি কোথায়? এই তো আমি বাসায়। কেন, কি হয়েছে? তুমি কি একটু আমার বাসায় আসবা? কেন? আমাকে নিয়ে যাও বাসায়। তোর ভয়েস এরকম শোনাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? তুমি আসো, তারপরে তোমাকে বলতেছি সব। না বল, কি হয়েছে? আসলে কি বলবো, সজীব না আমাকে প্রত্যেকদিন অনেক মারধর করে, অনেক অত্যাচার নির্যাতন করে। ভাইয়া আমি আর থাকতে পারতেছি না, তুমি আমাকে নিয়ে যাও এসো। আচ্ছা, আর কিছু বলা লাগবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আচ্ছা আসো। ঠিক আছে। ও বাড়ি তৈরা, কত বড় সাহস আমার বোনের গায়ে হাত দেয়। বৃষ্টি, বৃষ্টি, কই? ভাইয়া কত বড় সাহস আমার বোনের গায়ে হাত তোলে। ও তুই, তুমি চলে এসো। কি অবস্থা! আল্লাহ, মাইরে কি করছে দেখো। বারবার কইছিলাম যে ওই পুলার লগে বিয়ে করা লাগবো না, কে শোনে কার কথা। এখন দেখো মাইরে কি করছে, গলায় দাগ বসাই দিছে। কই বান্দির পুত কই? ওরে আজকে আমি চিয়ার দিয়ে পিড়ে একেবারে মাইরে হলাম। আমারে চেনে না, আমার বোনের গায়ে হাত দিছে, এত বড় সাহস। এই কই বাইরা, কই তো জামাই কই? কই বান্দির পুত কই? ও খাইতেছে। খাইতেছে আমার বোন, এই যারে কান্তাছে আর ও খাইতেছে। এই তোরা কিন্তু জম্মের গেলান গেলাবো। ডাক দে, ডাক দে, এই বেরো কিন্তু। তুমি বসো, আমি ওরা ডাকতেছি। আমি কি বলবো, আমার এই অবস্থা দেখে আর কি আমার মাথা ঠিক থাকে? এই কথাটা যদি আব্বা আম্মা জানে কি হইব তুই একবার ভাবতে পারছস? তুই 10টা না 5টা না, আমাদের একটা মাত্র বোন, তোরা কত আদরে মানুষ করছি আমরা। এটা ফুলের টোকা লাগতে দেই নাই, আর তোর গায়ে পর্যন্ত হাত তুলছে। এই বান্দির পুত বেরো, শালার পুত কি খাওয়া খাইতেছে। আমি কিন্তু ঘরের ভিতরে আসলে কিন্তু পুইতে আলাম, তাড়াতাড়ি বেরো। ওরে দা কি করবো আজকে আমি? ভাই তুমি একটু মাথা ঠান্ডা করো। আরে কি ঠান্ডা করবো মাথা? তুমি বসো, আমি ওকে ডাক। কোন ভাই কি তার বোনের এই অবস্থা সহ্য করতে পারে? আমার মাথা হট হয়ে গেছে। কেডাটা চিল্লাপালা করতেছে বুঝলাম না। মন্দির ভূত, মন্দির ভূত। আরে এত বড় সাহস তুই আমার বোনের গায়ে? আরে ভূত, এত বড় সাহস। শালা ভূত। আরে বুঝলাম না কি সমস্যা। বৃষ্টি, সমস্যা কি? বুঝলাম না, আপনি আমার বাড়ি আসছেন, ভালো মন্দ কিছু জিজ্ঞেস করেন, থাকেন, কফি খান, চা খান। কি অবস্থা করছিস তুই মাইরে আমার বোন রে? কি করছি? ও এরকম ছিল যখন বিয়ে করছিলি? এরকম ছিল? শয়তানের বাচ্চা, মানে তোর বাইরে ফোন দিয়ে আনছিস না? শয়তানের বাচ্চা কারা কস? এই শয়তানের বাচ্চা কারা কস? তুই আমার সামনে আমার বোনটার চোখ রাঙাস? কত বড় সাহস! একেবারে মাটির তলে পুঁততে লাভ, চিনোস? সবসময় এমন করে, 3 বেলা উঠতে বসতে খালি মা। অতিরিক্ত হয়ে যাচ্ছে না? এই কথাটা শুধুমাত্র আমার বাবা জানে না, যদি জানতো তোরা একেবারে কুরাস ফায়ার দিয়ে দিত। শালার পুত্র কত বড় সাহস! এমনি পলায় বিয়ে করছস, তারপরও মাইনে নিছি, কিচ্ছু বলি নাই। শালা গরিবের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। আমি গরিবের বাচ্চা? তার থেকেও নিচে তুই, তার থেকেও নিচে। তো ভাই- আমাদের লেভেলের সাথে তোর লেভেল যায়? ফকিন্নির বাচ্চা। তোর বাইরের বাসার থেকে বাইরে যেতে বল। আমি যাব? এটা আমার বাসা, আমি যেটা বলবো সেটা হবে। এটা আপনার বাসা না। তুই আমার বোনের গায়ে হাত দিছিস কে? তোর গায়ে দিছি? আমার গায়ে দিস না? তুই আমার বোনের গায়ে কেন হাত দিলি? ওইটা আমার স্ত্রী, আমার যা ইচ্ছা হবে আমি তাই করবো। হ্যাঁ, যা ইচ্ছে হবে তাই তাই করবি। এত কষ্ট করে ছোটতে লালন পালন করে বড় করছিস তোর মাইর খাওয়ানোর জন্য? সেটা তো আপনার দেখার কোনো বিষয় না। আমার স্ত্রী, আমার এখন যা ইচ্ছা আমি তাই করবো। এই আমার কিন্তু সামলা, আমার কিন্তু রাগ উঠে যাইতেছে। এই 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 নে যে কথা বল।
তুই আমার সামনে আমার বোনের গায়ে তুলো, কত বড় সাহস! লাত্তি দিয়ে না একটা বংশ দ্বন্দ্ব করে ফেলাবো। বাইরে বাসা কি রে? থাকতে বাইটা কিছু বলতেছি না। এত তোমার কথা বলিস কি রে? তুই আমার সামনে আমার বোনের গায়ে তুলিস, কত বড় সাহস তোর! একেবারে মাটির তলে পুঁততালামু। চিলস কেন তুই বোনের গায়ে হাত তুলছিস জানিস? কেন? কিসের কারণে হাত তুলি? ওর তো নিশ্চয় কোনো অপরাধ আছে, বড় ধরনের অপরাধ, না হলে তো হাত তুলি না। বড় ধরনের অবরোধ মানে? আমার বোন কি করছে? আপনার বোন কি করছে আপনার বোনের মুখ থেকেই শুনেন যে আপনার বোন কি ধরনের অপরাধ করছে, যার জন্য আপনার বোনের গায়ে প্রতিনিয়ত হাত তুলি। ভাইয়া আমি কিছু করি নাই। কিরে, আমার বোন তো বললো ও কোনো অন্যায় করেনি, তাহলে কেন তুই প্রতিদিন ওর গায়ে হাত তুলস? শয়তানের বাচ্চা, তুই আবার মিথ্যে কথা বলিস। তুই বলিস যে তুই কিছু করিস নাই না। ভাই আমি আপনাকে বলতেছি, আমি আমার বাবা মার একটা মাত্র সন্তান, আমার কোনো দ্বিতীয় ভাই বোন কিছু নাই। আমার বাবা মাকে আপনার এই বোন প্রতিনিয়ত অত্যাচার করে আমার বাবা মাকে বাসা থেকে বাইর করে দিছে। আমার বাবা সেই রাগ করে আমাদের যত সয় সম্পত্তি ছিল সব কিছু এতিমখানায় দান করে দিছে। এখন শুধু আমার এই গ্রামের ভিটামাটি ছাড়া আর কিছুই নেই, শুধুমাত্র আপনার বোনের কারণে আর শহর থেকে আমার গ্রামে আসা লাগবে। এই জন্যই আপনার বোনের গায়ে আমি প্রতিনিয়ত হাত তুলি। যদি আপনার বাবা মাকে বাসা থেকে আপনার স্ত্রী বাইর করে দিত, তাহলে আপনি কি বিচার করতেন? এখানেও সেম সেই বিচারটা করে দিয়ে তারপর আপনি যান। আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। দেখো সজীব, তুমি একটু আগে যা যা বললা এর কিছুই আমার বোন আমাকে বলে নাই। আমার বোন আমাকে ফোন দিয়ে বলছে তুমি নাকি ওকে প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করো, এমনকি ওকে ঠিক মতন খেতে দাও না। আমি সেই কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সেই জন্য আমি চলে আসছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি। কিন্তু তুমি এখন একটু আগে যা বললা এর আমি কিছুই জানতাম না। আর বোন, তুই যে এতটা খারাপ, এতটা জঘন্য আমি আগে জানতাম না। বাবা মা কি ছোট থেকে তোকে এই শিক্ষা দিয়ে বড় করছে যে শ্বশুর শাশুড়িকে মেরে বাসা থেকে বের করে দিয়ে স্বামী সংসার নিয়ে থাকবি? তোর কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। তুই যে আমার বোন এই পরিচয় দিতে এখন আমার লজ্জা লাগতেছে। আর ভাই, তুমি আমাকে মাফ করে দিও, আমি না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলছি। আসলে দোষটা কার এটা তো আমি জানতে পারছি, তুমি আমাকে মাফ করে দিও ভাই। আর শোন, তুই আজকে এই মুহূর্ত থেকে পরিচয় দিবি না আমাদের, বলে যাবি তোর কোনো ভাই আছে, তোর কোনো মা আছে, তোর কোনো বাপ আছে। আমি এক্ষুনি যে বাবাকে এই বিষয়টা সব জানাচ্ছি। শোনেন, আপনার বোনকে আপনার সাথে আপনার ওদের বাসায় নিয়ে যান। যদি কোনোদিন ভালো হইতে পারে, ভালো মন মানসিকতা নিয়ে আসতে পারে, তাহলে যেন আমার বাসায় আসে, তাছাড়া আমার বাসায় যেন আসেন। আপনার বোনকে নিয়ে যান। যাস না কা? একটা কথা বলবি না, জুতা খুলে পিটাবো কিন্তু। জামা কাপড় গোছায় নিয়ে যা। দেখো ভাই, দেখো আমি একটা ভুল করছি, আমি মানছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এটাকে ভুল বলে না, তুমি যেটা করছো রীতিমতো অন্যায় করছো। যদি ভুল করতে তাহলে আমি ক্ষমা করতাম, কিন্তু অন্যায় কখনো ক্ষমা হয় না। তুমি আমার বাবা মাকে বাসা থেকে বাইর করে দিছো, এর থেকে বড় অপরাধ আর হয় না। তোমার আমি রাখতে পারবো না। আমি মানছি যে আমি একটা অন্যায় করছি। আচ্ছা, তো তুমি যদি চাও তোমার বাবা মাকে আবার বাসায় নিয়ে আসবো। ঠিক আছে, আমার বাবা মাকে যদি তুমি ভালোবাসা দিয়ে আগের মতো বাসায় ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি তোমাকে মেনে দেবো। আর যদি না পারো, তাহলে আমার বাসার দরজা তোমার জন্য বন্ধ, চিরদিনের জন্য। যাও। এই শোন, আজকে এখনই শহরে যাবি, তো শ্বশুর শাশুড়ি যেখানে আছে ওনাদের কাছে মাপ চাবি। ওরা যদি তোকে মাপ করে তারপরে তুই আমাদের বাসায় যেতে পারবি, এর আগে নয়। চলো ভাই, কিছু মনে করো না, আমি আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকো। আর শোন, যেটা বলছি ওটা মাথায় থেকে শোন। ঘরে যা, জামা কাপড় গুছা, বাইরে বাসাতে। শয়তানের বাচ্চা।